যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে একথা বলেন তিনি। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিন উৎসপ্রিয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মেতে ওঠেন শারদীয় আনন্দে। শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমীর সন্ধ্যা আরতি সুখ সমৃদ্ধি আর কল্যাণ কামনায় নতজানু ভক্তকুল। এদিন পূজা মণ্ডপগুলো পরিদর্শনে আসে রাজনৈতিক দলগুলো। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাজনীতির মাধ্যমে জাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। বলেন, যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। এর আগে মণ্ডপ পরিদর্শন শেষে অন্য রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, গত এক বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে পুনর্গঠন করার কথা আমরা বলেছিলাম, যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, সেই জায়গায় কিন্তু সরকার এখনো যেতে পারেনি। এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছে। তারা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় তারা অনিরাপদ। ২৪-এর চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন, দেশের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে সব সময় আপোষহীন লড়াই অব্যাহত রাখতে হবে। আপোষহীনভাবে লড়াই করব এবং সুস্থ সমাজ গড়ার ব্যাপারে আমরা অর্থপূর্ণ ভূমিকা রেখে যাব। সামনে একটা নির্বাচন আছে, আমরা যাতে অবাধ নিরপেক্ষভাবে সবার অংশগ্রহণে সেই সুন্দর নির্বাচনটা আমরা করতে পারি, সেটাও আমাদের আজকের প্রত্যাশা থাকবে, অঙ্গীকার থাকবে। এখন একটি গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে বিশ্বে নেতিবাচক প্রভাব সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানান ডাকসু নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাটা বাংলাদেশকে পথ নির্দেশ করবে। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।